আসসালামু আলাইকুম। যারা সৌদি আরবে আসতে চান তাদের জন্য বলতেছি, এই মুহূর্তে সৌদি আরবের কোনো ভিসা নাই, ভিসা বন্ধ। আর যেটা আছে সবগুলো ভিসা হলো আপনার কল্লাকাটা ভিসা। কল্লাকাটা ভিসা অর্থ মানে হলো ভিসা দিবে, লোক আসবে, ওকে কোনো সমস্যা নেই, কিন্তু দালালের মাধ্যমে আসবেন। দালালে আপনারা 1, 2, 3, 4, 5 দিন খাওয়াবে পরে আপনাকে ওই দালাল এখান থেকে পালিয়ে যাবে। আপনি শুধু করবেন, কিছু শেখার জন্য দালালকে। আর যারাই আসতে চান সৌদি আরবের দালালের মাধ্যমে আসতে হলে ওই আপনাদেরকে বলি, ওই দালাল সাথে একটা চুক্তিবদ্ধ লিখিত হবে। ওই চুক্তিবদ্ধ হলো আপনারা যেহেতু আসবেন ওই দালালের সাথে কন্ট্যাক্ট করবেন, যা সব কিছু জন থাকে কন্ট্যাক্টের মধ্যে জেনে দ্বিতীয় ওইরকমভাবে যদি আসলে তাহলে আসেন, ওয়েলকাম। এমনি আসবেন। আমার দেখা ফেনী জেলা অনেক লোক সৌদি আরবের দাম বামি আছে, অনেক লোক আছে, কাম কাজ নাই, হাতে গোনা হয়তো 2, 4, 5টা থাকতে পারে, কিন্তু কাম কাজ নাই। এরা সবাই এই কামের জন্য আপনার সকালবেলা হলে করতেছে, দেখতেছে না, সবাই কথা বুঝছেন। তো তাদেরকে বলতেছি বিষয়গুলো একটু দেখবেন, বিশেষ করে যারা এজেন্সির মাধ্যমে আসবেন ওই এজেন্সির খবর নিয়ে কিনা আগে এজেন্সি কি ফ্রড না ভালো এটা যাচাই করবেন, কথা বুঝছেন। আর কারোর মাধ্যমে যদি আসেন ওনার লগে আপনারা যেহেতু আসতে চান তাহলে একটা গাইডলাইন করিয়ে আসবেন। অযথা আসবেন, সব কিছু হারাবেন, কাটবেন। যারা মধ্যবিত্ত পরিবার তাদের জন্য এটা বিশাল ক্ষতিকর। যারা বড় লোক এদের বিষয়টা এরা আপনার সবসময় আইব, বাপের টাকা আছে খুয়াইব। এরা আসলে এদেরকেও বলতেছি, যারা আসবেন টাকা অপচয় করবেন না। সৌদি আরবে এই মুহূর্তে কোনো কাম কিছুই নেই। হাজার বাঙালি পুরো হাজার বাঙালি। কিন্তু এটাই বলছিল দাম্মাম, বিশেষ করে দাম্মাম, জেদ্দা, রিয়াদ, আবা, আল কাসিম, মদিনা, এই 6-7টা শহরের মধ্যে সবগুলো শহরে অবনতি বাঙালি আছে। বাঙালি থাকলেও কি আপনার কাজ নেই, কথা বুঝছেন না। দেখেন যেটা ভালো মনে করো। আমার কথাটা যদি ভালো লাগলে আমার একটু বলবেন। আসসালামু আলাইকুম।